দল কেন জানি উঠে পড়ে লেগে আছে আমাদের বিরুদ্ধে। কারণ 5ই আগস্টের পরে তারা যে অনিয়ম করেছে, তারা যে দুর্নীতি করেছে, তারা যে পরিমাণ চাঁদাবাজি করেছে, তারা যে পরিমাণ দখলবাজি করেছে, মানুষ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমাদের কাছ থেকে আবার মিথ্যা প্রচারণা চালিয়ে বিচ্ছিন্ন করতে চায়। দেখেন তো, আমার এখানে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আছেন, জামাত ইসলামের কোন কর্মীর কাছ থেকে কখনো কোনো অসৎ আচরণ আপনারা পেয়েছেন? আপনাদের পূজা মণ্ডপে বাধা কখনো জামাত ইসলামের পক্ষ থেকে গেছে? বলেন তো, গভীর অন্ধকারে আমরা গিয়ে কখনো আপনাদের ঘরে গিয়ে চাঁদাবাজি করেছি? আপনাদের জমি দখল করেছি? আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে কখনো জেলখানায় নেওয়ার চেষ্টা করেছি? কখনোই করি না। জামাত ইসলামী কখনোই এই কাজটা করে না। বরঞ্চ জামাত ইসলামী কি করেছে? আপনাদেরকে বুকে আগলিয়ে রাখার চেষ্টা করেছে। যখন আপনাদের দুর্গাপূজা হয়, বিশেষ করে সরকার পরিবর্তনের ওই সময়টাতে 5ই আগস্টের পরে গত 24 সালে যখন দুর্গাপূজা হচ্ছিল, আমরা ফিল করেছিলাম যে কোনো দুষ্কৃতিকারী হয়তো বা এই সুযোগে ক্ষতি করতে পারে। আমরা কিন্তু সেদিন দল বেঁধে আপনাদের মন্দিরগুলো কিন্তু পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তাই না? আপনারা দেখেছেন আমরা পাহারা দিয়েছি। ভাই বোনেরা, আমরা যদি আপনাদের ক্ষতি চাই তাহলে কেন পাহারা দিব বলেন তো আপনাদের মন্দিরগুলো? আমরা পাহারা দিয়ে আপনাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছি। অনেকের বাসা বাড়িও আমরা পাহারা দিয়েছি, অনেকের দোকানপাটও পাহারা দিয়েছি, দোকান লুটপাট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, 5ই আগস্টের পরে হিন্দু পরিবারগুলো লুটপাট কারা করেছে জানেন না আপনারা? সবাই জানেন, বলার দরকার নাই। বলছি না আপনারা বলেন তাদের নাম, আপনার মনের ভিতরে তো আছে তাদের নামগুলো। কারা আপনাদের দোকানপাট লুটপাট করলো? আমি রুইয়ার সেনপাড়ায় গেলাম। সেনপাড়ায় গিয়ে ওখানে সনাতন ধর্মের ভাই বোনদের নিয়ে যখন কথা বললাম, এক একজন কান্নায় ভেঙে পড়েছে আর বারবার বলছে, দেখেন আমরা কি অপরাধ করেছিলাম? আমরা তো সবাই রাজনীতি দল করতাম না, আমরা হিন্দু, কিন্তু কেন আমার ওই দোকানে লক্ষ লক্ষ টাকা লুটপাট করে নেওয়া হলো? কেন ওই যে একজন মহিলা বলতেছে বাড়ি থেকে গরু ছাগল সব লুটপাট করে নিয়ে চলে গেল, চোখের সামনে কিছুই করতে পারলো না? কারাই লুটপাট করেছে? কারাই স্বর্ণ গহনাগুলো লুটপাট করলো? কারা ওই দোকানপাট লুটপাট করলো? আমরা জানি না? সবাই জানি। তারা এখন সাধু সেজে গেছে। সাধু সেজে এখন বলতেছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তোমাদের পূজা থাকবে না, হিন্দুদের নাকি পূজা থাকবে না, তাদের মণ্ডপ থাকবে না, বোনদেরকে নাকি আমরা বরখা পরাই দিব। কতটা মিথ্যাচার! কতদিন ধরে আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করে আসতেছি। আমরা কোনোদিনও হিন্দু বোনদেরকে বলি নাই বোন তোমার বরখা পড়তে হবে। আমি তো এখানে মুসলমান বোনেরা আছে, মুসলমান বোনদেরকেও কি আমরা বাধ্য করিয়েছি বরখা পড়তে? মুসলমান বোনদেরকে যদি বরখা না পড়াই আমরা, তাহলে হিন্দু বোনদেরকে কেন বরখা পরাবো বোন বলেন তো? এই যে আমাদের কাছ থেকে আপনাদের বিচ্ছিন্ন করতে চায়, পায়ের তলায় মাটি নাই তো। আজকে যখন ওরা দেখতেছে, ওরে বাবারে 1 বছরে যা করেছি, এই লোকগুলো কেমনে ভোট দিবে আমারে? এই লোকগুলো তো ভোট দিবে না, কারণ ওর বাসায় যায় তো এই অন্যায়টা করে আসছি। ওই লোকটারে কেমনে এখন ভোট দিবে আমারে? এখন জামাত ইসলামের দিকে যেহেতু ভোট দিবে, সুতরাং জামাত ইসলামের কাছ থেকে তারা একটু দূরে সরে, এই ধান্দায় আছে তারা এখন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের দ্বারা কখনো আপনি ক্ষতিগ্রস্ত হননি, সামনের দিনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। আমরা আপনাদের বিপদ মুসিবতে আপনাদের পাশে ছিলাম, সামনের দিনে আপনাদের বিপদ মুসিবতে আমরাই পাশে থাকবো। শুধু খবরটা দেওয়া বাকি থাকবে। কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে কেউ আপনার বাসায় এসে হুমকি দিলে জাস্ট করে খবরটা পাঠাবেন কোন রকম করে, এরপরে বাকিটার দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আপনাদের, আপনারা ভাই হিসেবে আপনাদের পাশে থাকবো। কারণ অমুসলিমদের, হিন্দুদের, সনাতনী ধর্মীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে। আপনাদের নিরাপত্তা না দিতে পারলে আমাদের দায়িত্ব কি পালন হলো? আমরা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এর জন্য আপনারা ভয় পাবেন না, আপনারা কোনো মিথ্যা কথায় প্ররোচিত হবেন না। আমি নিশ্চিত করে বলছি, মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিন আপনাদের মন্দিরগুলো যেন পাহারা দেওয়ার না লাগে, তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।
দেখুন আমার বোনেরা, আমরা আগামী দিনে এখানে বোনেরা যেহেতু বেশি আছেন, বয়স্ক মুরব্বীরা আছেন, আমরা আপনাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে চাই, স্বাস্থ্য সেবা দিতে চাই। আপনাদের স্বাস্থ্য সেবার জন্য আর রংপুর নয়, আর দিনাজপুর না, আর ঢাকা না, আমরা ঠাকুরগাঁয়ে যেন আমরা ভালো চিকিৎসা পাই তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এই জন্য দিনাজপুর রংপুরের মধ্যে করে ঠাকুরগাঁয়েও আমরা আধুনিক মেডিকেল কলেজ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এখানে আমরা এখানে 60 বছরের বেশি বয়সে যারা আছেন, এখানে অনেক আছেন যাদের বয়স 60 বছরের বেশি হয়ে গেছে। এই বয়সটা এত কঠিন বয়স, পরিবার আর অনেক পরিবার দায়িত্ব নিতে চায় না। আমি অনেক জায়গায় গেছি, বয়স্ক হয়ে গেছে, থুরথুরা বুড়ি এসে বলছে বাপ অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। খুব কষ্ট লেগেছে, পরিবার তার দায়িত্ব নেয় না, খুব অসহায় হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে এবং ওয়াদা করে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যান, এই সকল বয়স্কদের 60 বছরের বেশি যাদের বয়স হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তাদের জন্য চিকিৎসার জন্য কোনো টাকা লাগবে না। বিনা টাকায় আপনাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। রাষ্ট্র আপনাদের দায়িত্ব নেবে। এই যে ছোট সোনামণিরা জন্ম থেকে 5 বছর পর্যন্ত অনেক ধরনের রোগ হয় এবং ট্রিটমেন্টটা ব্যয়বহুল হয় বাচ্চাদের জন্য। আমরা আজকে কথা দিয়ে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি, এই শিশুদের চিকিৎসার জন্য কোনো টাকা লাগবে না, এদের ট্রিটমেন্ট আমরা ফ্রি করে দেব। আমাদের গর্ভবতী মায়েদের যে সেবা দরকার, এই সেবাটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের ভাই এবং বোন যারা বেকার আছেন, কাজ নেই, কাজ না থাকার কারণে ইনকাম নেই, ইনকাম না থাকার কারণে কষ্টের মধ্যে আছেন। অনেকে নারায়ণগঞ্জ গাজীপুরে গিয়ে ছোট্ট বোনেরা যখন কাজ করেন অল্প টাকায়, অনিরাপদ পরিবেশে, আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে বলতে চাই, আগামী দিনে আর কাউকে আমি নারায়ণগঞ্জ গাজীপুরে যেতে দেব না। আমি ঠাকুরগাঁয় ইন্ডাস্ট্রি গড়ে তোলার মাধ্যমে, শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে এখানেই ঠাকুরগাঁর ভাই বোনদের চাকরির ব্যবস্থা করে দেব। কাউকে কর্মের জন্য দূরে যেতে হবে না, এখানেই কর্মের ব্যবস্থা করে দেবো আমরা ইনশাআল্লাহ। কৃষকরা তাদের সার, এটা তাদের অধিকার, সার তাকে পেতে হবে, সার না হলে কৃষিকাজ হবে না। দুর্ভাগ্যজনক, বলেন তো কাদের গোডাউনে সার পাওয়া যায়? কৃষকরা সার পায় না, কিন্তু গোডাউনে ঠিকই সার ভর্তি থাকে। কোন গোডাউনে 400 বস্তা, কোন গোডাউনে 300 বেশি। সরকারি সার গোডাউনে থাকবে কেন? থাকার কথা হলো কৃষকদের কাছে। একটা রাজনৈতিক দলের নেতার গোডাউনে সার পাওয়া যাচ্ছে, তার মানে কৃষকদেরকে ঠকাইয়া এই সার অন্যত্র বেশি দামে বিক্রি করবে। এই হলো দুর্নীতি তাদের। ভাই ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগেই যে লুটপাট শুরু হয়েছে, যে চাঁদাবাজি শুরু হয়েছে, যে দখলবাজি শুরু হয়েছে, ক্ষমতায় গেলে তো সবকিছু গিলে ফেলবে ভাই, সবকিছু গিলে ফেলবে, কোনো কিছুই রাখবে না, বলবে সব আমাদের। সুতরাং আগামী দিনে যদি শান্তিতে থাকতে হয়, যদি নিরাপদে থাকতে হয়, যদি ভালো থাকতে হয়, যদি দুর্নীতি মুক্ত থাকতে হয়, চাঁদাবাজিদের থেকে যদি বাঁচতে হয়, দখলদারদের কাছ থেকে যদি বাঁচতে হয়, আমার অধিকার যদি আমাকে নিতে হয়, তাহলে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লা দরকার। এবার দাড়িপাল্লা আপনার অধিকার নিশ্চিত করবে, আপনার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে, আপনার নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা কাউকে বাদ দিও না, সবাইকে সাথে নিয়ে আগামীর সুন্দর ঠাকুর করতে চাই। আপনারা জানেন এবার হিন্দু ধর্মের একজন ব্যক্তি কৃষ্ণ নন্দী নাম, খুলনাতে তাকে আমরা নমিনেশন দিয়েছি। একটু এদিকে, খুলনাতে কৃষ্ণ নন্দী নামের একজনকে আমরা নমিনেশন দিয়েছি, তাই না? আপনাদের সনাতন ধর্মের। আমাদের ওইদিকে কথা বলছেন কেন? সাইডে আপনারা কথা বলতেছেন কেন ভাই? আসুক, নীরবে আসবে, বসবে তাদের মতো করে, এত কথা বলার দরকার নাই তো। বলছিলাম কৃষ্ণ নন্দী নামের একজন হিন্দুকে এবার আমরা দাড়িপাল্লা প্রতীকে নমিনেশন দিয়েছি। খুশি হয়েছেন আপনারা? এবার একজনকে পাইছি, ধীরে ধীরে আরো হিন্দুদেরকে আমরা নমিনেশন দেব আমাদের পক্ষ থেকে। আমরা চাই কাউকে বাদ না, সবাইকে সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আগামী দিনে।
দেখেন, পঞ্চগড়ে যখন নৌকাডুবিটা হলো দেবীগঞ্জে, তাই না? আপনাদের মনে আছে? আপনাদের মারিয়াতে প্রায় ৭৯ জন মারা গিয়েছিল আপনাদের ধর্মে, তাই না? ৭৯ জন মারা গিয়েছিল। এই ৭৯ জন মারা যাওয়ার পরে বলেন তো, আওয়ামী লীগ বিএনপি আগে গেছে না জামাত ইসলাম সেখানে আগে গিয়েছিল? জামাত আগে গিয়েছে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। জামাত ইসলাম প্রত্যেকটা ফ্যামিলিকে ডেকে নিয়ে এসে সান্ত্বনা দিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা ফ্যামিলিকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহযোগিতা দিয়েছিল তাদের ঘুরে দাঁড়ানোর জন্য। 2টা সন্তান ছিল, 2টা বাচ্চা ছিল, বাবা মা 2জনকে হারিয়ে ফেলেছিল, 2জনই মারা গিয়েছে, 2টা সন্তান এতিম হয়ে গিয়েছে। এই 2টা সন্তানের দায়িত্ব আমরা নিয়েছিলাম। এখন পর্যন্ত এই 2টা সন্তানের দায়িত্ব আমরা পালন করি। তার মানে হিন্দু বাদ দিয়ে আমরা চলি? হিন্দুদেরকে সাথে নিয়ে চলি। আমরা তো বলতে পারবো ওই হিন্দু, ঠিক আছে, ওরা দায়িত্ব কি হয় হোক, বলতে পারতাম না? কিন্তু আমরা কিন্তু সেটি বলিনি। আমরা হিন্দুদের দায়িত্ব তুলে নিয়েছি, কাঁধে তুলে নিয়েছি। এইভাবেই আপনাদের বিপদ মুসিবতে আমরাই কিন্তু এগিয়ে গেছি, আগামী দিনেও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে সবসময় থাকবো। আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আপনাদের 3 গুণ ভালোবাসা আপনাদের জন্য দিয়ে দিব আমরা। আমাদেরকে আপনারা সমর্থন দেবেন, কয়েক গুণ সমর্থন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, একে অপরের উপকারে আমরা এগিয়ে যাব, সুখে দুঃখের সাথী হব, বিপদ মুসিবতে একে অপরের আমরা দৌড়াইয়া যাব, এগিয়ে যাব আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন একটু। আমি আপনাদের ভাই, আমার কথাগুলো যদি আপনার পছন্দ হয়, আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, যদি আপনার মনে দাগ কাটে, দয়া করে একবারের জন্য আমাদেরকে একটু সুযোগ দেবেন। দেবেন? নৌকা দেখেছেন না? ধানের শীষ দেখেছেন, আপনারা নাঙ্গলও দেখেছেন। নাঙ্গল প্রায় 9 বছর শাসন করেছে দেশ। ধানের শীষ প্রায় দুই টার্ম, প্রায় 11-12 বছর শাসন করেছে দেশ। আওয়ামী লীগ প্রায় 20 বছর শাসন করেছে দেশ। দাঁড়িপাল্লা তো এখন পর্যন্ত শাসন করেনি, দেশ চালায়নি। আমরা দেশ ক্ষমতা না পাওয়ার আগেও আমরা জনগণের সেবা আমাদের মতো করে করেছি। একবার সেবা করার সুযোগ দেন। আমি আপনার ভাই হিসেবে আমাকে একটু সেবা করার সুযোগ দেন। আমি কথা দিচ্ছি, রাষ্ট্রের একটি পয়সা আমার পকেটে ঢুকবে না। আমি এরকম মানুষ না। আমাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন আমি সব সময় ছাত্র জীবন থেকে চেষ্টা করেছি অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। আমি জনপ্রতিনিধি ছিলাম না। বিভিন্ন বিত্তশালী মানুষদের কাছ থেকে এনে শীতের কম্বল দিতাম। আমি কাউকে গরু ছাগল দিয়ে তাদেরকে স্বাবলম্বী বানাতাম, কাউকে ভ্যান রিক্সা সেলাই মেশিন দিয়ে একটু স্বাবলম্বী বানাতাম। এইভাবেই আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি। আমি চাই আমার বাকি জীবনটুকু আমি মানুষের সেবায় কাটাই দিতে চাই। আমার বাকি জীবনটুকু আমি মানবতার কল্যাণে কাটাই দিতে চাই। একটু যদি আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি খুব খুশি হব। দেবেন আমাকে? দেবেন ইনশাআল্লাহ। আমি নির্বাচনের আগে হয়তো বা আর আসতে পারবো না আপনাদের এখানে, সুযোগ নাই। শেষবারের জন্য অনুরোধ করছি, আমাকে একটিবার সুযোগ করে দেবেন। আমাকে দিয়ে আপনাদের ক্ষতি হবে না, আপনাদের লাভবান হবেন। আপনাদের সেবক হবো, আপনাদের জন্য কাজ করব, ঠাকুরের উন্নয়নে কাজ করব, আপনার অধিকার আদায় করে দেব। আপনার অধিকারের জন্য নেতার পিছনে ঘুরতে হবে না, নেতা আপনার কাছে আসবে আপনার অধিকার আদায়ের জন্য। আমাকে পাওয়ার জন্য আপনাকে হয়রানি হতে হবে না, আমি ছুটে আসবো আপনাদের কাছে। আর আপনারা যখন আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চান, সরাসরি সাক্ষাৎ করতে পারবেন, নেতা ধরতে হবে না, 10টা দরজা পার হতে হবে না। আমি খুবই সহজ সরল মানুষ। আমাকে যেভাবে দেখছেন এইভাবেই সারা জীবন যেন আমি থাকতে পারি, এটুকু শুধু দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, শান্তিতে থাকেন, সুখে থাকেন। আগামীর আপনাদের সাথে নিয়ে যেন শান্তি সুখের ঠাকুরগা আমরা করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। জি বলেন। জি বলেন বলেন বলেন।